আসসালামু আলাইকুম। সংবাদ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম জাহান। হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮,১০,১,০২৩ লুটে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাক করে এসব অর্থ লুট করা হয়। এসব লুটে সব ধরনের সহায়তা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস ও বাজেটিং বিভাগের কর্মকর্তারা। তারা সাইবার অপরাধীদের হাতে রিজার্ভের গোপন তথ্য তুলে দেন। জড়িত কর্মকর্তারাই অর্থ সরানোর চূড়ান্ত নীল নকশা প্রণয়ন করে। আরটিজিএস নামে একটি প্রকল্প গ্রহণ করা হয় এবং এর সাথে সুইপ প্রক্রিয়ার সংযোগ স্থাপন করে হ্যাকিংয়ের সূত্রপাত। সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির ৬১ পৃষ্ঠার প্রতিবেদনে পাওয়া গেছে এসব তথ্য। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুপারিশ করেছিল এই কমিটি। কিন্তু ৮ বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাদের বিরুদ্ধে। ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১:৩০টার দিকে বিক্ষোভ শুরু হয় এবং চলে ঘণ্টাখানিক। হলপাড়া হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংলগ্ন এলাকা থেকে রাত ১১:৩০টার দিকে বিক্ষোভ শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। ১৯৭২ সালের ২৪শে মে বাংলাদেশে আসার দিন থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন প্রকাশ করে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন নিউজ জানতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। আবারও নেক্সট নিউজে দেখা হবে। আল্লাহ হাফেজ।